নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে উপরের খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। এবার মিক্সির মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি গরম করে নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁঠাল বীজের পেস্টটা রেডি হয়ে গেছে। একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম দানা ভাব কিন্তু আর নেই। এরপর কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলেই কাঁঠাল বীজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ঘিয়ের সাথে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে কাঁঠালের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এরপর এর মধ্যে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আমি সরাসরি দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে লো টু মিডিয়াম আঁচে 1.5 থেকে 2 মিনিট একটু নাড়তে থাকতে হবে, যতক্ষণ না মিশ্রণটা একটু শক্ত হয়ে আসে। মিশ্রণটা একটু শক্ত হয়ে এলে এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না মিশ্রণটা একটু শক্ত ভাব হয়ে আসছে। এখন এই মিশ্রণটা সন্দেশ বানাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। সন্দেশ বানাবার জন্য 2টো ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচের মধ্যে আমি আগের থেকেই ঘি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে এই ছাঁচের মধ্যে দিয়ে সন্দেশগুলো বানিয়ে নেব। প্রথমে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়ার পর ছাঁচের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এরপর হালকা হালকাভাবে আস্তে আস্তে করে তুলে নেব। রেডি হয়ে গেছে একটা সন্দেশ। এবার অন্য একটা ছাঁচ দিয়ে দেখাচ্ছি। একইভাবে এটাকেও বানিয়ে নেব। দেখুন কত সহজেই উঠে আসছে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।